দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর সালাউদ্দিন মোড় নামক একটি জায়গায়। আমি যেখানে রয়েছি এখানে কিন্তু আমার হাঁটু সমান পানি এই মুহূর্তে। আমি কিছুক্ষণ আগে ছাগলনাইয়া থেকে ফেনীতে এসেছি। ছাগলনাইয়ার করুণ যে চিত্র সেটি আমি আজ সারাদিন দেখেছি। আমি যেটি দেখেছি, যারা স্বজনদের খোঁজ পাচ্ছেন না তারা কিন্তু ফেনী থেকে ছাগলনাইয়া কিংবা ফুলগাজী পরশুরাম যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে অনেকে হেঁটে যাচ্ছেন। এখন যেটি সবচেয়ে ভয়ের বিষয়, সেই রাস্তাটাতে কিন্তু গলা সমান পানি। আমি দেখেছি যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে, বাস আছে, ট্রাক আছে রাস্তার ওপরে, সেগুলো কিন্তু ডুবে গেছে। এবং ছাগলনাইয়ার যে এলাকাগুলো আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমি দেখেছি যে যারা সেখানে আটকা পড়েছেন তারা কিন্তু তাদের স্বজনদের, যাদের উঁচু দালান আছে কিংবা আশ্রয়কেন্দ্র আছে, সবাই কিন্তু দলবদ্ধ হয়ে সেই আশ্রয়কেন্দ্রগুলো কিংবা বাজারে যে ব্যাংক বিমার অফিসগুলো আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এখন ওই এলাকাগুলোতে সবচেয়ে বেশি যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটি হচ্ছে তীব্র পানির সংকট। শুধুমাত্র যে দুর্গম এলাকা সেটি না, ফেনীর আশপাশে, শহরের আশপাশেও কিন্তু পানির সংকট দেখা দিয়েছে এবং খাদ্য সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা যেখানেই গিয়েছি শুধুমাত্র পানি পানি বলে আর্তনাদ শুনেছি, খাদ্যের জন্য আর্তনাদ শুনেছি। বাচ্চাদের কান্নাও যেমন দেখেছি, বয়স্কদের কান্নাও আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে সেনাবাহিনী ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে এবং যারা স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে গেছেন, অনেকে দেওয়ার চেষ্টা করছেন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। যেহেতু পানি এখনও খুব একটা নামছে না এবং ফেনীর অন্য অংশগুলো আরও বেশি প্লাবিত হচ্ছে এবং সেখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, এই মুহূর্তে যেটি দরকার সবচেয়ে বেশি সেটি হচ্ছে ত্রাণ এবং নিরাপদ পানি। তো এই মুহূর্তে আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ।